সকালের মধ্যে এই পরিস্থিতি উপরওয়ালাই জানেন যে সমাবেশ শুরু হবে 2টা থেকে। এখন সকাল 8টা বাজে। তো এখনই মনে করেন যে চারপাশ ভরে গেছে আজকে জামাত ইসলামের মহাসমাবেশ। তো 8টার মধ্যে মনে করেন যে পাশে রমনা পার্ক মানুষে একদম আনাচে কানাচে সব জায়গায় ভরে গেছে এখন এই পরিস্থিতি। তো আমরা চিন্তা করলাম যে আমরা একটু ঘুরে বেড়াই চারপাশে। তো আমাদের সাথে আমার ইলিয়াস ভাই সহ, সোহেল ভাই সহ, জুয়েল ভাই সহ এখানে সবাই আছেন। তো আমরা ভাবলাম যে আমরা একটু চারপাশে একটু ঘুরে দেখি। তো আপনারা দেখতে থাকুন। আমরা আছি এখন রমনা পার্কের ভিতরে। এখানে লক্ষ লক্ষ মানুষ অলরেডি চলে আসছে। এই যে এই পাশে দেখেন আমাদের সোহেল ভাই সহ দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষ। চারপাশে এইদিকে দেখেন কিছু মানুষ আছে এই পাশে। প্রায় মানুষের ঢল যে সকাল 8টার মধ্যে যে এত মানুষ হবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল, যে এত মানুষ 8টার মধ্যেই চলে আসবে। এর মধ্যে আবার আমাদের বাইতুল মোকাররমের ওই সাইডে অলরেডি মানুষ বসে গেছে রাস্তার উপর। তো আলহামদুলিল্লাহ আরেকজন ভাই এখানে দাঁড়িপাল্লা নিয়ে বসে আছেন। আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে এই মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগ দিচ্ছে নিজেদের থেকে। এখানে কাউকে এক পয়সা দেওয়া হচ্ছে না, কেউ টাকার জন্য আসে নাই। সবাই মূলত একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে আসছে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সবারই আপ্রাণ চেষ্টা চলছে। এই পাশে দেখেন অনেক মানুষ। আসলে রমনা পার্ক এটা চারপাশে, এটা আমার কাছে মনে হলো যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রায় 1 কিলোর কম না। তো আমরা চিন্তা করলাম যে আমরা একটু ঘুরি, ভিতরে একটু দেখি মানুষের কি অবস্থা। আরেকজন ভাই দাঁড়িপাল্লা নিয়ে বসে আছেন। গরমে আসলে প্রচুর গরম পড়তেছে। গরমের কারণেও অনেক ভাই জামা টামা খুলে অলরেডি রাস্তার উপরে রমনা পার্কের ভিতরে বসে আছেন। যেই দিকে তাকাবেন সেই দিকেই মানুষ, শুধু মানুষ আর মানুষ। মানুষে মনে করেন যে মানুষের সমাগম এতই বেশি হয়েছে যে আরেকজন ভাই গোসল করবেন। আমাদের ভাই গামছা নিয়ে অলরেডি পার্কের পুকুরের দিকে যাচ্ছেন। এই পাশে আবার কিছু জাহাজ বলতে ওই যে ছোট এগুলি আর কি, আমি আসলে নাম ভুলে গেছি, স্পিড বোট বলা হয়। এই পাশে আছে। এখানে অনেক মানুষের সমাগম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের এই মহাসমাবেশে সকাল 8টা প্লাস এখন এত মানুষ চলে আসছে যে বলার বাইরে। আমাদের ইলিয়াস ভাই, সোহেল ভাই হাঁটছেন। তো আলহামদুলিল্লাহ এটা মানুষের একটা চাওয়া আর কি, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক। সে কারণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সকাল সকাল এখানে চলে আসছে। এই পাশে একটা ব্রিজ আছে, ডান পাশে লেক, আবার বাম পাশেও লেক। অনেক মানুষের সমাগম এখানে। মানুষ আসলে ঘুরছে। গরমেও মানুষের অনেক ক্ষতি হচ্ছে, চারপাশে অনেক মানুষ, গরমেও অনেক সমস্যা হচ্ছে, যে কারণে মানুষ আসলে বসে থাকতে পারছে না। এই পাশে আবার বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে। যাদের বাচ্চা আছে তারা যখন ঘুরতে আসে এইখানে বাচ্চাদেরকে ছেড়ে দেয় আর কি, তারা এখানে খেলাধুলা করে। পাশে গার্জিয়ানরা অবস্থান নেন। তো সর্ব জায়গায় সবখানে মানুষ। এই পাশে আরেকটা ব্রিজের ওই পাশে দেখেন হাজার হাজার মানুষ বসে আছে শুধুমাত্র আজকের এই মহাসমাবেশকে উদ্দেশ্য করেই। লক্ষ লক্ষ মানুষের ভিড় চারপাশে। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে সকালের মধ্যে এই পরিস্থিতি উপরওয়ালাই জানেন যে সমাবেশ শুরু হবে 2টা থেকে। তো 2টার পর থেকে মোটামুটি মানুষ কেমন হবে এটা একমাত্র উপরওয়ালাই বলতে পারবেন, আমরা বলতে পারছি না। তবে আমাদের কাছে মনে হয় যে আজকে পুরো ঢাকা শহরটাই একটা অচল হয়ে যাবে, মানুষের এতই সমাগম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জুয়েল ভাই, আমাদের সোহেল ভাই সহ আমরা খুললাম, সবাই দোয়া করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আজকের সমাবেশ যোগ দিন, সফল করুন।
এবং লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে, সবার জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা সবাই। আমরা চাই আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ার মাধ্যমেই আমাদের সমাবেশটা সফল হবে এবং যে যার জায়গায় ঠিকঠাক মতো যেন আমরা পৌঁছতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।